এখন শুধু দেবী পক্ষের অপেক্ষায়, আর পুজোর হুল্লোড় নিয়ে যে মাস্টার প্ল্যানটা সেটা একেবারে তৈরি। মানে পুজোর এই কয়েকটা দিন আলগা হতেই পারে নিয়মের রাশটা। লুচি, মাংস, বিরিয়ানি, মাটন চাপ সব মিলিয়ে শরীরে হুড়মুড়িয়ে ঢুকবে ক্যালোরি। কিন্তু মজা হলো এই বাড়তি ক্যালোরি চাপটা সামলেও কিন্তু শরীরটাকে সমান আকর্ষণীয় রাখা যায়। এজন্য আর্ন করা যে ক্যালোরি সেটাকে বার্ন করার রাস্তাটা আপনাদের জানতে হবে, আর এই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আর আমাদের সাথে থাকবে নাইজেল। এটা নাইজেলের ওয়ার্ম আপ সেশন চলছে। আমি নাইজেলকে একটা জিনিস জিজ্ঞেস করব, রেগুলার তো ট্রেনিং করছো, কিন্তু পুজোর 4 দিন প্রচুর খাওয়া দাওয়া হবে, তখন এই নিয়মটা কোথায় যাবে? তখন বাড়িতে যদি পারি কিছুক্ষণ করব। তোমার এই প্রোগ্রামটা তুমি যেভাবে ট্রেনিংটা করাও আর কি, উইথ নর্মাল জিনিস যেটা আমার বাড়িতে পাওয়া যায়, যেরকম জলের বোতল, যেরকম বাড়িতে একটু স্পেস, এইটুকু স্পেস তো সবার কাছেই থাকে। এই যে এইটুকু স্পেসের মধ্যে আমরা ওয়ার্ম আপ করে নিলাম, তুমি আমাকে ওয়ার্ম আপটা করিয়ে দিলে, এবং এরপরে হয়তো বিভিন্ন রকম এক্সারসাইজে ঢুকবো। কিন্তু এগুলো খুবই সিম্পল, যে কেউ করতে পারে। যদি ঠিক মতন বাইরে গিয়ে কনসাল্ট না করতে পারে, সবাই রাখতেও পারে না। টেলিভিশন তো আছে যেখানে এবিপি আনন্দ চলে, যেখানে তুমি ট্রেনিংটা করো, এই সিম্পল টেকনিকগুলো শিখেই নিতে পারো। নাইজেল, আমি কিন্তু জানি তুমি ফিটনেস ফ্রিক, তাহলে পুজোর যে 5টা দিন তুমি কি ওয়ার্কআউট করবে কি করবে না? কী হয় বলো তো, মানে তুমি তো অ্যাকচুয়ালি একটা মানে এই লাইনে আছো অনেক দিন, তুমি বেশি বুঝবে। মানে আমরা ট্রেনিং করতে করতে যখন মাঝে বন্ধ করে দিই না, একটা গ্যাপ নিয়ে নিই, তারপরে ল্যাথার্জি লাগে আর করতে ইচ্ছেই করে। সো পুজোর ওই 5 দিন আমি টার্গেট রাখবো, বেশিক্ষণ না হলেও 15-20 মিনিট সকালে একটা, মানে তখন তো জিমও বন্ধ, সব বন্ধ, বাড়িতেই বেসিক্যালি এই টেকনিকগুলো নিয়ে একটা মোটামুটি একটা 15-20 মিনিটের 8 ঘন্টার হোক ওয়ার্কশপ করবো। তাহলে এবার ঢুকে পড়বো প্রথম এক্সারসাইজ। তাহলে এখন কী করছি আমরা? একটা দড়ি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এই দড়িটা কিন্তু যে কোনো কারো কাছে অ্যাভেলেবেল। মানে ধরো দড়িটা যদি নাও থাকে, একটা ব্যান্ড নিতে পারে। হ্যাঁ, এই দড়িটা নিয়ে আমরা একটা খেলা খেলবো। কি খেলা? বাবা খুব ভয় পাইয়ে দিচ্ছে দাও, এই খেলা দড়ি দিয়ে খেলা। দড়িটা নিয়ে আমি কি করছি, হ্যাঁ, এটাকে একটা ধরো বাড়ির গ্রিলে এরকম করে প্যাঁচ দিয়ে নিলাম, দিয়ে একটা ছোট গিট দেবো, ঠিক আছে? দেখো এটা দিয়ে আমি একটা গিট দিয়ে দিলাম, ঠিক আছে? একদম দিয়ে এটাকে টাইট করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে কাউকে বাজছি না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তো তুমি একটু দেখাও। হ্যাঁ, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এবারে এটার ভেতরে তুমি চলে গেলে। আচ্ছা, খেলাটার নাম হচ্ছে রেজিস্টেড রান। রেজিস্টেড মানে হচ্ছে পেছন থেকে রেজিস্টেড রান। এবারে আমি দৌড়ানোর চেষ্টা করছি। ওকে, মজা আছে তো খেলাটা? তোমার প্রশ্ন হতে পারে কতক্ষণ? গড়পড়টা হলে পরে 30 সেকেন্ড, আর যদি তোমার ফিটনেস ভালো হয় 1 মিনিট। তবে খেলাটা এখানেই শেষ নয়, এটার পরে পাশাপাশি মানে ঠিক পিঠোপিঠি আরেকটা এক্সারসাইজ দেখাবো, মানে সার্কিট ট্রেনিং পুরো। হ্যাঁ, ওটাকে বলে ফিউশন। মানে দুটোকে যেন মেলবন্ধন ঘটেছে। দর্শকরা দেখতেই পাচ্ছেন নাইজেল কিরকম ইন্টেন্সিটিতে দৌড়চ্ছে। নাইজেল, গিটটা খুলে যাবে না? হ্যাঁ, গিটটা তো খুলে যেতেই পারে, তুমি যেভাবে দৌড়চ্ছ, ভেরি পাওয়ারফুল। এবার রেস্ট করো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তোমার ধরো একটা শট দিতে যাচ্ছ একদম কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারে সিনেমাতে, তুমি কি তার আগে কোনো ওয়ার্কআউট করো না বিশেষ কিছু? ডিপেন্ড করছে কীরকম ক্যারেক্টার করছি। আচ্ছা, এবার এই যে ক্যারেক্টারটা করছি তার জন্য একটু মাস্কুলার ব্যাপার থাকে, তাহলে একটু এক্সারসাইজ করে একটু পুশ আপ মারি, ক্লোজ গ্রিপ পুশ আপ, একটু ওয়াইড গ্রিপ পুশ আপ মারি, আর তারপরে মানে পুশ আপই কিন্তু শোল্ডারটা উপর দিকে রেখে সেই শোল্ডারটা পাম্প। তারপরে আমার কাছে একটা স্ট্রেচ ব্যান্ড থাকে, সেটা নিয়ে একটু হালকা বাইসেপ ট্রাইসেপ মেরে নিলাম। ঠিক, এইটুকু। তো সুতরাং বুঝতেই পারছে যে নাইজেল মানে বিশেষ প্রয়োজনে কিন্তু ওয়ার্কআউটগুলোকে খেলিয়ে নেয়। যেরকম একটু আগে বলছিল যে যে ক্যারেক্টারে ওকে ওয়েট লস দরকার, তখন তুমি কি করো? কার্ডিও করো। তখন আমি কার্ডিও করি, ডায়েট করি। ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কীরকম ধরনের তুমি বলো একটু? মানে বেসিক্যালি হয়তো প্রোটিন বেসড ডায়েট করি। আচ্ছা, কোনো ওই তেল জাতীয় জিনিস বা যেটা আপনার ফ্যাট জাতীয় জিনিস এগুলো বন্ধ করে দিই। এবার চিকেন বয়েল, এগ হোয়াইট, তারপর আপনার
কিছু ফ্রুটস এইসবের উপরে থাকি আর কি। কিন্তু পুজোতে তো প্রচুর ফ্যাট ঢুকিয়ে দেবে শরীর। হ্যাঁ, তো এই জন্য 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা করে করবো সকালে বললাম। খুব তোমার কাছে শিখে যাচ্ছি তো জিম বন্ধ বলে। আচ্ছা, খুব সুন্দর বলেছে। দেখেছেন তো 15 মিনিটও কিন্তু বাঁচিয়ে এক্সারসাইজ করবে। এর রেজিস্টার্ড রান 30 সেকেন্ড থেকে 1 মিনিট করবে, কিন্তু তারপরে পরে আছে একটা পেটের এক্সারসাইজ, কোর এক্সারসাইজ। আমি বললাম এটাকে বলে ফিউশন ট্রেনিং। এটা যেই হয়ে গেল চট করে আমরা জায়গা পরিবর্তন করি। আচ্ছা, তুমি তো বললে কি ফিউশন এক্সারসাইজ করাবে, এটা কি সেটা? না, ফিউশন মানে হচ্ছে দুটোকে জোড়ানো। হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের কি করছে, আমরা হ্যামস্ট্রিং এর স্ট্রেচ, ওই যে হাইনি করলাম না, অনেক সময় আমাদের হ্যামস্ট্রিং টাইট হয়ে যায়, ওকে, একটু স্ট্রেচ করে নিলাম, এটা হচ্ছে অন্য মানে আমার হ্যামস্ট্রিংটা ফ্রি হয়ে যাবে। হ্যামস্ট্রিংটা ফ্রি হয়ে গেল, কিন্তু আসল এক্সারসাইজ অন্য। এই দেখো, এটা হচ্ছে আমাদের মেডিসিন। এটা তো খুব ভালোই এক্সারসাইজ, এদিক ওদিক দুলছি হয়ে যাচ্ছে, অনেক ইজি ছিল। হ্যাঁ। আর এটা একটু কঠিন, কিন্তু এটা হচ্ছে মেডিসিন বল। এটা 4 কেজি ওজন, দেখতে এরকম একটু ভারী। হ্যাঁ। তবে চিন্তার কিছু নেই, যাদের কাছে এই বলটা নেই তারা যে কোনো একটা, ধরো এই ফুটবলের মাপের একটা বল নিয়ে নিতে পারে। বেশি এফেক্টিভ হচ্ছে ভারী বল। এটা 4 কিলো। এটা 4 কিলোস। ধরো পায়ের তলায় আমি একটা সফট কিছু দিয়ে নিলাম যাতে হাঁটুতে না লাগে। এবারে একটা দেওয়ালের পাশে এসেছি, এবারে ডান পাটা বাড়িয়ে রাখলাম, বলটাকে নিলাম, নিয়ে দেখো দেওয়ালে মারছি আর রিবাউন্ড আসছে। আমরা বলি এটাকে ওয়ার্ল্ড রিবাউন্ড ইন এ লাঞ্জ পজিশন। ওকে, আগেই বলেছি এটা কোর, মানে আমাদের যে মধ্য অংশ, গভীরের পেশি, অবলিক পেশি। পুজোর সময় আমরা যখন চলাচল করব বা জামা কাপড় পরে ঘুরবো, আমরা চাই এটা ফ্ল্যাট হোক। হ্যাঁ। এটাতে ফ্ল্যাট হয়। আচ্ছা, এটা বেসিক্যালি সাইডসের হিপ মাসেল। তো এদিকে 10 বার করব, আর ডিস্টেন্সটা তোমার ফিটনেস অনুযায়ী। ধরো এটা ভারী বল, আমার কম ফিটনেস হলে ডিস্টেন্সটা কম, আমি একটু বেশি ফিট, বুঝতে পারছো, আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। এদিকে 10 বার হলে আমি ঘুরে যাচ্ছি। এবারে আমি বাঁ পাটা বাড়িয়ে দিলাম, দিয়ে দেওয়ালে মারছি, ঠিক আগের মতো 10 বার। একটুখানি টেকনিক বলে দিই, এটাকে টল রাখতে হবে, মানে আমার যে মেরুদণ্ডটা স্ট্রেট থাকবে, ঝুঁকে যেন না যায়। এবারে সাধ্য মতো জোরে মারা, একেবারে বুঝতেই পারছো কত জোরে আমি ঘোরাচ্ছি। তো যেভাবে চিন্ময়দা বললো, ব্যাক স্ট্রেট, লাঞ্জ পজিশন এবং 90 ডিগ্রিস, দেখবেন সব 90 ডিগ্রিস এখানে আছে। সো লেটস স্টার্ট। 4 কিলোর বল দিয়ে চলো এবার অন্যদিকে করা যাক। এবার ডান পায়ে প্রচণ্ড প্রেশার পড়ছে, কিন্তু এই বেসিক্যালি আপনার লাভ হ্যান্ডেলস আছে না, লাভ হ্যান্ডেলস বলে এগুলোকে, এগুলোর উপরে সব থেকে বেশি এফেক্ট পড়ছে, যেটা আমি বুঝতে পারছি, এবং কোর। এবার সবার কাছে তো এই বল নাও থাকতে পারে, সো আপনার কাছে কিন্তু বাড়িতে ফুটবল বা বাচ্চাদের খেলার বল, যে কোনো অন্য বলও থাকতে পারে, সেটা নিয়েও আপনি এটা করতে পারেন। তো সেটা নিয়েও আমি করে দেখাচ্ছি আপনাদের। দেখছেন কত এফেক্ট পড়ছে, পুরো ঘেমে গেছে। উফ, চিন্ময়দা, হ্যাঁ। দাও এক সেকেন্ড। আচ্ছা, বলছি আমার তো এখানে প্রচুর টান পড়েছে ওই এক্সারসাইজ, এই এক্সারসাইজটা কতটা এফেক্টিভ? নাইজেল, তুমি তো জানো যে কার্ডিও কাকে বলে, মানে ধরো আমরা জগ করছি, রানিং, দৌড়ানো, রানিং, এগুলোকে বলে কার্ডিও। যেহেতু এটা করছি, এটাও একটা কার্ডিও। 10 বার যাবো, 10 বার আসবো। আমি রেখেছি কি, আমি হার্ডেল রেখেছি। হার্ডেলটা অ্যাভেলেবেল না সবার কাছে, জলের বোতল 4টে রেখে দেবেন, হ্যাঁ। হার্ডেলের সাবস্টিটিউট। 10 বার যাবেন, 10 বার আসবেন। তারপরে কিন্তু আগে বলি যে ফিউশন, না, যে ওইটা যে যেরকম এই মাসেলগুলোতে স্ট্রেইন পড়লো, হ্যাঁ। এই যে ব্যাক এন্ড ফ্রন্ট যে দৌড়ানোটা, যেটা Right. তুমি করছিলে, Right. এটাতে কি হয়? নাইজেল, আগে কিন্তু কথা হয়েছে পুজোর 5 দিন চুটিয়ে খাওয়া হবে, একদম, সেগুলো তো তার সঙ্গে 15-20 মিনিট আধ ঘন্টা এক্সারসাইজ। এক্সারসাইজ। এই যে তুমি বললে কেন করছি, হ্যাঁ। ক্যালোরি আমরা ঢুকেছে ভেতরে, বার্ন করা এটা।
আমার 10-12 বার হয়েছে। বেশ খুশি খুশি লাগছে। হ্যাঁ, মজা পেলে তো? খুশি লাগছে, খুব মজা লেগেছে। এবং কি বলে এই ইউ 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 যাচ্ছে না, একটা মজার ব্যাপার আছে। আচ্ছা, মজা থেকে কিন্তু আমাদের একটা হ্যাপি হরমোন বলে জিনিস বেরোয়, যাকে বলে এন্ডরফিন। ওকে। ঠিক আছে, এই ধরনের ড্রিলগুলো করার উদ্দেশ্য হচ্ছে টু সিক্রেট দ্যাট হ্যাপি হরমোন। এই যে তোমাকে বললাম না নাইজেল, গল্পটা এখানেই শেষ না, এর সাথে আরেকটা এক্সারসাইজ আছে, নাম হচ্ছে উডচপ। প্রথমে জেনে নিই এই যে এক্সারসাইজটা উডচপ, এর বেনিফিটটা কি? আমি উত্তর দিচ্ছি তোমার, কিন্তু তার আগে বলো তুমি এক্সারসাইজটা করেছো আগে? হ্যাঁ, আমি এইভাবে করিনি কিন্তু। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি বললাম না, আমি মাসেল বিল্ড করতে পছন্দ করি না, কিন্তু কোনো ফিল্মের জন্য কাটস যদি দরকার হয়, হ্যাঁ, অ্যাক্স নিয়ে একটা ওই অ্যাক্স ঠিক না, হ্যামার নিয়ে ওই একটা চাকার উপরে, টায়ারের উপরে যে মারলে না, ওই এক্সারসাইজটা খুব ভালো এই ল্যাটস ফ্যাটসের জন্য, প্লাস কাটিং এর জন্য, ওইটা আমি করি। আচ্ছা, এবার তোমাকে বলছি উৎসব মানে হচ্ছে কাট কাটা, ওই হ্যাঁ। অ্যাক্স দিয়েই হয়। হ্যাঁ। এখানে আমরা প্রথমে যেটা দেখালাম, বলটা 4 কেজির বলটা ব্যবহার করছি। একদম। যাদের কাছে বলটা নেই তারা হালকা বল দিয়ে করতে পারে। মানে এটা। এবারে আসছি তোমার বেনিফিটে। যখন তুলে আমি সামনের দিকে ঠিক কাট কাটার ভঙ্গিতে মারছি, আমাদের যে অ্যান্টিরিয়ার মানে সামনের দিকে যে কোর, গভীরের পেশি, সেগুলোর জোর বাড়ছে। এই উচ্চকটা মানে তুমি কতটা ভালো পারো সেটা আমি দেখে নিই। ওহ, এটা কিন্তু টাফ আছে, তাও করা যাবে বাড়িতে। আপনারা কি বলবেন, স্টিল নড়া বা 1 কিলোর কোনো বয়াম নিয়ে নেবেন হাতে, 4 কিলোর বল তো। বাপ, নাইজেল, কেমন লাগছে এক্সারসাইজটা? খুব ভালো লাগছে। এটা তো পুরো কোরটা একদম ধরে যাচ্ছে, অ্যান্ড মানে দেখলে মনে হচ্ছে কি হচ্ছে, আমি পা অব্দি হাত দিয়ে দেবো, কিন্তু পাটা স্ট্রেট রেখে লুকটা ওইখানে রেখে খুব একটা নিচু যাওয়া যাচ্ছে না, কিন্তু স্ট্রেনটা এই জায়গায় দুটো পড়ছে আর কি। এই তুমি দুটো স্ট্রেন কোথায় পড়ছে ঠিক বলেছো। এক্সারসাইজটার নাম হচ্ছে উইন্ডমিল। উইন্ডমিল। এবং এটা আমি, ধরো তুমি 5 কেজি নিয়েছো, হ্যাঁ। 3 কেজি, 2 কেজি, ওয়েট না থাকলে পরে জলের বোতল রেডিলি অ্যাভেলেবল নিয়ে দুটো দিকেই 10 বার করে করতে হবে। নাইজেল, আমাদের ওয়ার্কআউট শেষ, এটা কুল ডাউন স্ট্রেচ করছি। ওকে, এটা দুটো পায়ে করবো। দুটো পাই করতে হবে। ওই পাটাও করে নিলাম। সুতরাং বেসিক্যালি কোনো ফোর্স দিচ্ছি না, কিছু দিচ্ছি না। না, নর্মাল একটা স্ট্রেচ। স্ট্রেচ, কুল ডাউন স্ট্রেচ। এবং আমাদের যে ছোট্ট ওয়ার্কআউট সেশন আর কি পুজোর মধ্যে, এটা শেষ হলো। এটাকে ছোট ওয়ার্কআউট সেশন বলা যায়? বলুন। যেই এক্সারসাইজগুলো আমি করলাম সেটা যদি পুজোর এই 5 দিন আপনারা করেন, তাহলে কিন্তু সারাদিন যেই বিরিয়ানিগুলো খাবেন বা যেই ফাস্টফুডগুলো ইনটেক করবেন, সেই ক্যালোরিজগুলো কিন্তু আর শরীরে লাগবে না। পুজোতে খুব এনজয় করুন, চুটিয়ে মজা করবেন, প্যান্ডেল হপিং করবেন, বিভিন্ন রকম খাবার খাবেন, কিন্তু আমাদের শরীরটাকেও আমাদের ঠিক রাখা উচিত, এবং আমরা সবাই চাই যাতে আমাদের দেখতে সুন্দর লাগে, সেজন্য এক্সারসাইজটা অবশ্যই করবেন। বেশি না হলেও 15 মিনিট 20 মিনিট, যেভাবে আজকে আপনাদের দেখালাম, তো সেইভাবে এক্সারসাইজটা করুন, নিজেকে মেনটেন করুন, অ্যান্ড খুব এনজয় করুন। অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাপি পুজো। নিবেদন করছে রকেট ক্যাপসুল অ্যান্ড অয়েল, পাওয়ার অ্যান্ড এনার্জি বুস্টার, বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার, এমটেক মোবাইল, বনো তেজ, শালিমার নারকোল তেল, আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে, পার্টনার বাই মফি টি শার্টস, দ্য হাই ক্লাস ফর ইয়োর পোলো টি শার্টস, এবং মেট্রি ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, টেস্টের লেটেস্ট ক্যালমা, ব্রেইন পার্টনার দ্য টেলিগ্রাফ, এবং রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম।